হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করো না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। যখনই তুমি এই রিডিং দিয়ে আসবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। এবং ইউনিভার্স চেয়েছে বলেই তুমি এই রিডিংয়ে পৌঁছেছো, বা তোমার কাছে এই রিডিং পৌঁছে দেওয়া হয়েছে। ওকে, সো কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য থাকবে রিডিং। এবং যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য। জোর জবরদস্তি কোনো সিচুয়েশানকে নিজের ওপর নেবে না। ওকে, সো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে যে যে কাছের মানুষ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তোমার প্রিয় মানুষ, তোমার কাছের মানুষকে সবসময় তুমি গুরুত্ব দিয়েছো, অধিক থেকে অধিকতর গুরুত্ব দিয়েছো, এবং নিজের সবটুকু উজাড় করে তাকে দিয়েছো। বিশ্বাস, ভরসা, ভালোবাসা, কেয়ার, যত্ন, সমস্ত কিছু। তুমি তোমার দিক থেকে কখনো কোনো ত্রুটি করনি। তুমি তোমার কর্তব্যে, দায়িত্বে, ভালোবাসায়, সম্পর্কের মান কিভাবে রাখতে হয়, সর্ব জায়গায় তুমি নিজেকে উজাড় করে দিয়েছো। এবং সেটা তোমার শুধু পার্টনার হিসেবে নয়, তোমার পরিবারের ক্ষেত্রেও তুমি সেম সেটাই করো, কারণ তুমি ভীষণ কেয়ারিং, তোমার নেচার ভীষণ কেয়ারিং। ঠিক আছে, ভীষণ কেয়ারিং নেচার তোমার। তুমি মানুষকে নিঃস্বার্থভাবে সমস্ত কিছু অর্পণ করো, তার জন্য তোমার কোনো স্বার্থ বা তোমার মনে কোনো ইন্টেনশান থাকে না যে কিছু পাওয়ার আশায় কিছু দিলাম, এরকম মানসিকতার মানুষ তুমি নাও। এবং এর জন্য ইউনিভার্স তোমাকে খুব ভালোবাসে। ঈশ্বরের আশীর্বাদ তুমি এই কারণেই প্রাপ্ত করেছো যে তুমি নিঃস্বার্থভাবেই সমস্ত কিছু করো, এবং তোমার নিঃস্বার্থ কর্ম ভীষণ ভালো কর্ম তোমার। ঠিক আছে, সো তোমার সেই পার্টনার এত কিছু তুমি নিঃস্বার্থভাবে দিয়েছো, তারপরেও সে তোমার থেকে দূরে সরে গিয়েছে, অন্য কাউকে চয়েস করেছে। ওকে, সেটা কোনো ব্যক্তি হতে পারে বা কর্মক্ষেত্রের কেউ, কিন্তু তোমার থেকে সে দূরে সরে গিয়েছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে ভীষণই চ্যানেলে হচ্ছে, এখানে থার্ড পার্টি ইস্যু রয়েছে, যেখানে সে তোমাকে বাদ দিয়ে সেই সমস্ত মানুষকে চয়েস করেছে। এবং একটা লম্বা সময় তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ফেস করেছো। এখানে হাজব্যান্ড ওয়াইফও দেখছো, অনেকের ক্ষেত্রে চ্যানেল হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে কিন্তু তারা নো কন্ট্যাক্টে রয়েছে। ঠিক আছে, সো অনেকে আছে এক বাড়িতে থেকেও নো কন্ট্যাক্টে আছো, আর আবার অনেকে আলাদা জায়গায় শিফট করেছো। ঠিক আছে, সো এখনও তোমরা সেই মানুষটার অপেক্ষাতেই আছো। এবং সেই মানুষটার অপেক্ষা বলতে তুমি এখনও সেইভাবে তার প্রতি আর সেই যে গুরুত্ব সেটা তোমার আর তার প্রতি নেই। এবং তুমি সিচুয়েশানটাকে নিজেকে মানিয়ে নিয়েছো, পরিস্থিতি যেভাবে তোমাকে নিয়ে যাচ্ছে তুমি সেইভাবেই নিজেকে মানিয়ে নিয়েছো। অবশ্যই তুমি চাও এই সম্পর্কে একটা রিউনিয়ন হোক, কিন্তু তাই বলে তুমি সমস্ত কিছু আর উজাড় করে দিতে রাজি নাও, কারণ সে থেকে তুমি অনেক কিছু শিক্ষা পেয়েছো সমস্ত কিছু দেওয়ার পরিণাম হিসেবে। তো যে মানুষটাকে তুমি সব কিছু উজাড় করে দেওয়ার পরেও গুরুত্ব দিল না, এতটা সময় সে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। সো এখন আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, এখন সেই মানুষটা না তোমার সম্বন্ধে তার একটা আলাদা ধারণা তৈরি হয়েছে তোমার সম্বন্ধে। তোমাকে সে চিনেছে, জেনেছে। কিভাবে জেনেছে? এই এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অন্য মানুষের সাথে তার একটা সম্পর্ক, এর থেকে সে তোমাকে চিনেছে। আমরা সেটাই দেখব যে তোমাকে নিয়ে তার মনে কি ভাবনা চিন্তা, বা কি চিনলো, কি জানলো, এই সময় তাকে কি এমন শিক্ষা দিল যার জন্য সে তোমাকে চিনেছে, এবং সেটা কতটা কি চিনেছে সেটাই জানবো। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষের মনে কি ভাবনা চিন্তা, বা মনে কি আছে তোমাকে নিয়ে, কি ভাবনা আছে তোমাকে নিয়ে, তার কি ধারণাটা কি। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার ইনসিস্টেন্ট, প্লিজ গাইড করো। মাই ডিয়ার অ্যাঞ্জেল, মা রাধা, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার, যে আমার ভিউয়ার্সের থেকে দূরে সরে গেছে, সে আমার ভিউয়ার্সকে
নিয়ে কী ধারণা রাখে, কেমন মানুষ আমার ভিউয়ার্স, সেটা নিয়ে তার মনে কী ধারণা রয়েছে, কি চিনেছে আমার ভিউয়ার্সকে, এই এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তাকে কি চিনিয়েছে, কি বুঝিয়েছে, যার জন্য আমার ভিউয়ার্সকে সে নতুন করে চিনেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ থ্যাংক ইউ ভিউয়ার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্ট, প্লিজ ডিভাইন এনার্জি। ওকে, তোমার প্রিয় মানুষ তোমাকে কি চিনল, তোমাকে নিয়ে তার কি ধারণা, কি নতুন করে চিনল, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমাকে, তোমার মানুষকে তোমাকে কি নতুনভাবে জানালো, কি তোমার প্রতি তার নতুন ধারণা কি হলো। দেখো, সে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে অনেক কিছু দেখেছে, হয়তো তুমি জানো না, হয়তো তুমি ভাবছো যে তোমাকে ছেড়ে তো দিব্যি আছে, ভালো আছে, সুখে আছে, ভীষণ একটা হ্যাপি লাইফ লিড করছে, একদমই কিন্তু তা নয়। সেই মানুষটা কিন্তু যে মানুষের সঙ্গেই সে মিশেছে সেই মানুষগুলোই তাকে তার আসল রূপ দেখিয়েছে, এবং সে তোমার প্রতি তার একটা নতুন ধারণা তৈরি হয়েছে যে সবাই তোমার মতো নয়, তোমার মতো পিওর, এখনকার দিনে পিওর মানসিকতার মানুষ ভাগ্যবানেরই মেলে, এখনকার দিনে পিওর মানসিকতার মানুষ, যেখানে মানুষ সবসময় মানুষকে ব্যবহার করার জন্য রেডি, সেখানে তোমার মতো একজন পিওর মানসিকতার মানুষ, এটা বুঝতে পেরেছে, তোমার প্রতি তার এটা ধারণা হয়েছে যে তোমার মতো মানুষ সত্যিই ভাগ্যবানেরই মেলে, কারণ তুমি সবসময় এইসব মানুষ তাকে শিখিয়েছে ব্যবহার করে, মানুষকে কী করে ব্যবহার করতে হয়, মানুষের কাছ থেকে কী করে কেড়ে নিতে হয়, এবং কী করে মানুষের ক্ষতি করতে হয়, কিন্তু তোমার থেকে সে শিখেছে যে নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে, নিঃস্বার্থভাবে কী করে মানুষের সাথে ব্যবহার করতে হয়, মানুষের ভালো কী করে চাইতে হয়। তুমি সবসময় মানুষের জন্য কেয়ারিং, সবার জন্য, শুধু তুমি তোমার পার্টনার নয়, পরিবারের জন্য, সে কিন্তু সেটাও দেখেছে। তার আজকে এটা মনে হচ্ছে যে তোমার ব্যবহার, তোমার যে কাটানো তোমার সাথে যে সময়, সে সময়টা কিন্তু সে এখন খুব মিস করে, ভীষণভাবে সে মিস করে, এবং সে এটা দেখছে, সে বুঝতে পারছে যে এই সমস্ত মানুষ যা সামনে দেখায় তাদের পেছনে একটা রূপ থাকে, কিন্তু তোমার মধ্যে পুরোটাই পিওর, খাঁটি সোনার মতো একদম, যেখানে পুরোটাই কোনো খাদ নেই, পুরোটাই পিওর, সেটা তার একটা পিওর ধারণা তোমার প্রতি হয়েছে। টাওয়ার মোমেন্ট, দেখো কারেন্ট সিচুয়েশনে তার লাইফে অনেক কিছুই চলছে, এবং এই সময় এই পরিস্থিতি তাকে তোমাকে আরও যে তোমার যে কোয়ালিটি বা তুমি যে কতটা গুরুত্বপূর্ণ, তোমার গুরুত্ব সে বুঝতে পেরেছে, কারণ এই যে সমস্ত মানুষের সঙ্গেই সে থাকুক না কেন, সেখানেই সে টাওয়ার মোমেন্ট ফেস করছে, যেখান থেকে সে একটা সময় বিশ্বাস, ভরসা সমস্ত কিছু যাদেরকে দিয়েছিল, এখন তারাই তাকে টাওয়ার মোমেন্ট দিচ্ছে। এই টাওয়ার মোমেন্ট থেকে সে এটাই তোমার প্রতি একটা নতুন ভাবনা এটাই আসছে যে তোমাকে নতুন করে চিনেছে, যে এই সময়টা তো তুমি ফেস করেছো, এই সময়টা তোমার ওপর কী গিয়েছে, এই সময়টা কে দিয়েছে, এই প্রিয় মানুষটি, যাকে তুমি সমস্ত কিছু দিয়ে, সমস্ত নিজের সবটুকু উজাড় করে দিয়েছো, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, সমস্ত কিছু, আজ সেই কথাগুলো সে দিনে দিনে মনে করছে, সে এটা মনে করছে যে তুমি সবটুকু দিয়েই, সবটুকু উজাড় করে দেওয়ার পরেও সেই মানুষটাই তোমাকে এরকম একটা স্থিতিতে দাঁড় করিয়েছিল, যেখানে সেই মানুষটাকে চেনা মানুষ বলে তোমার মনেই হয় না, সে এটা এখন বুঝতে পারছে, সে অনুভব করছে, কারণ সে এই সময়টা ফেস করছে, তার লাইফেও কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে,
সে কিন্তু তোমার, তুমি যে কতটা ধৈর্য ধরেছো, সহ্য করেছো, তোমার মধ্যে যে কতটা আঘাত তুমি দিনে দিনে বয়ে নিয়েছো এবং দিনে দিনে সহ্য করেছো, তোমার ভেতরে রেখে দিয়েছো, সেটা কিন্তু সে বুঝতে পারছে। যে অন্য কোনো মানুষ এর প্রতিবাদ করতো বা অন্য কোনো মানুষ এর থেকে বড় কোনো স্টেপ নিত, কিন্তু তুমি সমস্ত কিছুকে ধৈর্য আর সহ্য করে আজকে নিজেকে একটু একটু করে গড়েছো। এ যেন এক নতুন করে চেনা তোমাকে, তোমার মানুষটির। কারণ এই মানুষটিকে তার জীবনের একটা শিক্ষা, এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে, তার জীবনের একটা শিক্ষা। তোমার মানুষের একটা বড় শিক্ষা হচ্ছে তুমি। তার কারণ তুমি তার থেকে বয়সে কমও হতে পারো, কারোর ক্ষেত্রে বেশি হতে পারো, বাট এখানে কমের ইন্ডিকেশন আসছে। সে হয়তো তোমার থেকে বড় হতে পারে, কিন্তু তুমি তার থেকে, সে এটা মানে যে তুমি তার থেকে অনেক গুণ ম্যাচিওর। হয়তো বয়সে তুমি ছোট, কিন্তু তুমি মানসিক দিক থেকে তোমার জ্ঞান, তোমার নলেজ, এখানে জ্ঞান বলতে কোনো বিদ্যা বা পড়াশোনার কথা বলছি না, এখানে পরিস্থিতিকে কিভাবে মানিয়ে নিতে হয়, পরিস্থিতি যতই খারাপ থাকুক সেখানে কিভাবে স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে হয়, এবং সেটাকে নিজের সততার সাথে কোনো খারাপ কিছুর সাথে খারাপ পথ বেছে নিয়ে নয়, সেটা সে বুঝতে পারছে। কারণ তোমার মধ্যে একটা পিওরিটি আছে, সেটা সে বুঝতে পারছে। তোমাকে সে নতুন করে চিনেছে, কারণ এই টাওয়ার মোমেন্ট এবং এই মানুষগুলোই তাকে চিনিয়েছে। কারণ এখন তো সে সেই জায়গাটায় ফেস করছে। কারণ আমাদের যখন কোনো কিছু শুনি কারোর এটা হয়েছে, তখন আমরা সেটা ফিল করতে পারি যতটা, তার থেকে সেটা যখন আমাদের জীবনে ঘটে সেটা আরও ফিলটা আরও বেশি করতে পারি। ফিল কারোর কেটে গেছে শুনে আর নিজের কেটে যাওয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে। তো ঠিক সেরকম এই মানুষটা তোমাকে টাওয়ার মোমেন্ট দিয়েছে, এই মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছে, এই মানুষটা তোমার থেকে সমস্ত কিছু সময় মানসিক শান্তি কেড়ে নিয়েছে, আজকে ঠিক সেই জায়গায় এসে দাঁড় করিয়েছে। ইউনিভার্স তাকে এই জায়গায় দাঁড় করিয়েছে কারণ তাকে বোঝানোর জন্য যে তুমি কি ফেস করেছো, এবং সে বলছে তুমি কি করে। তার এটা একটা বড়, তোমাকে একটা মানে তার একটা কৌতূহল কী করে সব কিছু তুমি সহ্য করলে, এটা একটা তার বড় কৌতূহল, এবং এটা সে জানতে চায়। এখানে ভীষণ মেসেজ স্ট্রং চ্যানেলিং হচ্ছে, এটা কিন্তু সে জানতে চায় যে এই সমস্ত কিছু তুমি সহ্য করার পরে এত স্ট্রং কী করে হলে। এই সমস্ত কিছু তো সাধারণ জিনিস নয়। টাওয়ার মোমেন্ট মানে জীবনের মানে থাকা না থাকার কোনো অস্তিত্ব, একটা মানুষের অস্তিত্ব পর্যন্ত শেষ হয়ে যায় টাওয়ার মোমেন্ট, যেখানে একটা মানুষ যদিও সে কোনো কারণে মানে বেঁচে থাকে, সমস্ত মানসিকভাবে যদি সে শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে থাকার মতো স্থিতিতে থাকে না, তার মানসিকভাবে প্রচুর সে ড্যামেজ হয়ে যায়, সমস্ত কিছু মানসিকভাবে পুরো তছনছ হয়ে যায়, তার মানসিকভাবে স্ট্রং সে থাকতে পারে না। তো সেইখান থেকে তুমি কি করে বেরোলে, কি আছে, এত ধৈর্য সহ্য তুমি কি করে করলে, এটা যেন তার একটা কৌতূহল, এটা যেন তার একটা জানা। একদিকে এ কিন্তু এটাকে নিয়েই বা এটা ভেবেই তোমাকে কিন্তু একটা সম্মানের চোখে দেখে, যে না এই মানুষটা সত্যি, এই মানুষটার সাথে অন্য এই সমস্ত যে সমস্ত মানুষের সাথে মিশেছিল বা অন্য মানুষের তুলনা তো চলেই না, যেখানে চাইলে সমস্ত পরিস্থিতিকে সে অন্যভাবে অন্যভাবে সে স্ট্রংলি অ্যাকশান নিতে পারতো, চাইলে সে পারতো, কিন্তু সমস্ত কিছুকে সহ্য করে ধৈর্য ধরে সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে একটু একটু করে বের করে, এবং সেই আবার নিজেকে নতুন করে গড়ে একটু একটু করে আরও এগিয়ে যাওয়া, নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, নিজের সাফল্য, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করা, এই সমস্ত কিছু কি করে করলো, এরকম একটা ধারণা তোমার প্রতি কিন্তু তোমার প্রিয় মানুষটির আছে। এবং একটা জানার কৌতূহল কি চলছে, কি আছে তার মনে, কি চলছে, এই টাওয়ার মোমেন্ট কি করে সে সহ্য করলো, এই টাওয়ার মোমেন্টে সে কিভাবে এই সমস্ত কিছু চুপচাপ, তারপরেও এখনও চুপচাপ। আসলে মানুষের জীবনে অনেক সময় মানে মানুষ মনে করে যে ঝামেলা অশান্তি করেই সমস্ত কিছুর সমাধান হয় না, হয়, কিন্তু একদমই তা নয়। কখনো কখনো চুপ থেকেও বলে না, যার জবাব
কেউ দিক না দিক ওপরওয়ালা জবাব দেয়, ঈশ্বর জবাব দেয়। তো এটাই তার টাওয়ার মোমেন্ট, তার জীবনের সবথেকে বড় জবাব তোমার। ইউনিভার্স এটা তাকে দিয়েছে শিক্ষা দেওয়ার জন্য, যে দেখো তার জীবনে ঠিক কী হয়েছে বা তুমি তাকে ঠিক কোথায় দাঁড় করিয়েছিলে। এখন সে কারেন্ট সিচুয়েশন টাওয়ার মোমেন্ট অলরেডি ফেস করছে, যার সাথেই সে রিলেশনে থাকুক না কেন সেখানে সমস্ত কিছু স্পয়েল হয়ে যাচ্ছে, সমস্ত এখানে অস্তিত্বের কোনো জায়গা নেই এবং সবটাই শেষ হচ্ছে, একদম সবটাই শেষ হচ্ছে। দেখো এখন সে দেখে তুমি আর আগের মতো সেই ইনোসেন্ট নেই, আগের মতো সেই কোনো কথা তার ওপর বললে টপ টপ করে চোখ থেকে জল পড়বে, আগের মতো সেই তোমার তার পুরনো স্মৃতিগুলো না মনে পড়ছে, তার পুরনো স্মৃতিগুলো ভীষণ তাকে ভাবায় এখন, যে সেই মানুষটার সাথে এই মানুষটার আকাশ পাতাল ফারাক। আগে সেই মানুষটার আর এই মানুষটার মধ্যে কোনো মিল নেই, যে মানুষটা কিছু বলার আগে এগিয়ে যেত, যে মানুষটা সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকতো, যে মানুষটা সবসময় তাকে এখন সেটা সে বুঝতে পারে যে তাকে সবসময় তার পাশে থাকতে চায়, তার কাছে থাকতে চায়, তাকে সবসময় তার কাছাকাছি থাকতে চায়, তার সাথে কথা বলার জন্য অস্থির হয়, তার কাছে ভালোবাসার জন্য অস্থির হয়, তাকে তার প্রতি একটা অন্য একটা টান, এটা সে মানে সবসময় তার কাছে থাকার একটা ব্যাপার। তো আমরা যাকে ভালোবাসি তার পাশে তোমরা থাকতে চাই, তো সেরকমটাই। তো সে ভাবছে এই মানুষটা আর ওই মানুষটার মতো নেই বা আগের মতো নেই, যে মানুষটা এইরকম ব্যবহার করতে। এখন সে ভীষণ স্ট্রং, এখন সে নিজেকে একটু একটু করে গড়ে তুলেছে। এখন আর কোনো কিছুই তার যায় আসে না, বা এখন তার এটা মনে হয় যে এখন আর সে আগের মতো সেই ইনোসেন্ট ব্যাপারটা তার মধ্যে নেই। সে সমস্ত কিছুকে আর সে এটাও বুঝতে পারছে এই সমস্ত কিছুর পরিবর্তন ঘটেছে তার ব্যবহারে। এটা কিন্তু সে ফিল করে, কারণ সে টাওয়ার মোমেন্ট ফেস করছে বলেই সে ফিল করতে পারছে যে এই সিচুয়েশানটা সহ্য করে নেওয়া মানে একটা মারাত্মক জীবনের বড় পরিবর্তন ঘটে যাওয়া। কারণ এটা একটা, আর তার ওপর সেটা একটা প্রিয় মানুষের কাছ থেকে, যাকে সে সমস্তটা দিয়েই ভালোবেসেছিল। তো সে কিন্তু এখন ভীষণভাবে সেগুলো অনুভব করে এবং সে এটা বুঝতে পেরেছে যে এই মানুষটার কাছে যেতে গেলে আর কোনো নাটক চলবে না, এবং সেটা স্ট্রংলি নিজে থেকেই এগোতে হবে, কারণ সেই মানুষটি আর ফিরে তাকাবে না। এবং এই মানুষটা তোমাকে যখন তখন ছোট করেছে, যখন তখন যা খুশি বলেছে, এমনকি সমাজের সামনেও তোমাকে যখন তখন যা খুশি বলে অপমান করেছে। সেখানে তুমি প্রেজেন্ট থাকো বা না থাকো সেটা কোনো ম্যাটার নয়, সেটা কোনো ব্যাপারই নয়, কারণ এই মানুষটা সব সময় তোমাকে নিচে নামিয়েছে নিজে ওপরে ওঠার জন্য। আজকে সে কিন্তু এটা বুঝতে পারছে যে সমাজ তাকে কি দেবে। আজকে সমাজের চোখের সামনে তুমি দাঁড়ালে, তোমার যদি কাছের মানুষ তোমার পাশে না থাকে, তোমাকে কেয়ার করার মানুষ না থাকে, সেই গুরুত্বটাই আজকে বুঝেছে। একটা সময় ছিল এই সমস্ত মানুষের, যে সমস্ত মানুষকে সেই ভীষণ কাছের ভাবতো, সেই সমস্ত মানুষের কথায়, সমাজের কথায়, নিজের স্টেবিলিটি, অহংকার, সমস্ত কিছু, বন্ধু বান্ধব সমস্ত কিছুকে প্রায়োরিটি দিয়েছে। আজকে সে বুঝতে পেরেছে যে তারা যতই পাশে থাকুক, মানে তারা দূর থেকেই পাশে আছে, মানসিকভাবে তারা পাশে নেই। সে এটা ভাবছে যে এই মানুষটির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা সমস্ত কিছুই তার দুর্ব্যবহার, দিনে দিনে তাকে ছোট করা, তাকে অপমান করা, তাকে নিচে নামানো, পরিবার, সমাজ সবার কাছে তামাশার পাত্র বানিয়ে দেওয়ার কারণে আজকে নিজেকে পরিবর্তন করেছে এই মানুষটি। এবং সে বিষয়ে এটা মানে তুমি ভীষণ স্ট্রং, কারণ তুমি এই সমস্ত কিছু সিচুয়েশান সহ্য করে স্ট্রংলি নিজেকে একটু একটু করে গড়েছো, এবং তুমি তোমার কেরিয়ারের দিকে এখন ভীষণ ফোকাস করেছো। সে এটা বুঝতে পেরেছে তুমি আর তার তার দিকে আর ফোকাস নেই তোমার। তুমি ওই সমস্ত এনার্জি থেকে সমস্ত কিছুকে নিজেকে গুটিয়ে নিয়েছো, এবং তুমি আর মানুষকে আর সেইভাবে গুরুত্ব দাও না, কারণ তুমি সবটা দিয়ে দেখেছো
যে মানুষ তার দুর্ব্যবহারই করেছে, এটা সে বুঝতে পারছে। তোমাকে ব্যবহার করা হয়েছে সেটা তুমি যে বুঝতে পেরেছো। আর এইসব যাকেই তুমি বিশ্বাস করেছো, যাকে তুমি সবটুকু উজাড় করে দিয়েছো, সেই তোমার ব্যবহার করেছে, সেখানে কিন্তু সে কিন্তু এটা ক্লিয়ার বুঝতে পেরেছে। ঠিক আছে, এখানে তোমার প্রতি তার একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে যে এই মানুষটা সম্পূর্ণ তার নিজের দোষে যা পরিবর্তন হয়েছে ঘটেছে, এবং সে যে পুরোপুরি দায়ী সেটা সে স্বীকার করে, সেটা সে মানে। ওকে, দ্য এম্পায়ার, দেখো কিং অফ কাপ, দেখো সে কিন্তু জানে যে তুমি নিজেতেই পরিপূর্ণ। তুমি তোমার জন্য তা সে যেমন অন্য কারোর সঙ্গ নিয়েছে বা থার্ড পার্টির সিচুয়েশান কারো কারো ক্ষেত্রে হতে পারে, কিন্তু সে এটা মানে যে তুমি পিওর মানুষ এবং তুমি নিজেই পরিপূর্ণ। তোমার জন্য অন্য কারোর সাথে সে যেমন থার্ড পার্টির সাথে গিয়েছিল বা থার্ড পার্টি সিচুয়েশানে তোমাকে ফেলেছিল, নিজের লাইফে অন্য কাউকে এন্ট্রি দিয়েছিল, তোমার ওসবের প্রয়োজন হয় না। তুমি নিজের মধ্যেই নিজেই পরিপূর্ণ। সে এটা জানে, কারণ তোমার মধ্যে পিওরিটি আছে, স্বচ্ছতা আছে, তোমার ঈশ্বর ভক্তি আছে, তুমি ঈশ্বরে বিশ্বাসী, সে এটা জানে। তুমি স্পিরিচুয়াল পারসন, সে এটাও জানে সমস্ত কিছু, এবং তুমি ঈশ্বরকে ভীষণ মানো, সে এটাও জানে। এবং তুমি নিজে থেকেই সমস্ত কিছু নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছো। আর তোমার কোনো কিছুতেই যেন সেই পিছু টানটা নেই, যেটাকে দুর্বল জায়গা ভেবে কন্টিনিউ তোমাকে আঘাত করেছিল, সেই আঘাতের জায়গাটা আর তা তোমার মধ্যে নেই। তুমি ভীষণ স্ট্রং একজন মানুষ হয়ে গেছো, সেটা সে কিন্তু মানে। এবং সে এটা বুঝতে পেরেছে যে এবার যা কিছু করতে হবে নিজে থেকেই করতে হবে, আর কোনো কিছুরই জায়গা নেই, আর কোনো কিছুই তার মানে আর তুমি আর এগিয়ে আসবে না কোনো এফর্ট লাগাতে। এবার সে নিজে থেকেই সমস্ত কিছু তাকে করতে হবে, তার এবার নিজে থেকেই এগিয়ে আসতে হবে এবং সমস্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। কারণ একটা সময় তুমি তাকে সব কিছু উজাড় করে দেওয়ার পরেও সে তোমার সাথে যা ব্যবহার করেছে, সেখানে তুমি আর এগিয়ে আসতেই পারো না, এবং তুমি যে নিজেকে এত পরিবর্তন করেছো, সেই পরিবর্তন তার চোখে ভীষণ লাগে। তার জন্যেই সে ক্লিয়ার বুঝতে পেরেছে এই মানুষের সাথে আর কোনো রকম নাটক চলবে না, বা এই মানুষটি আর নিজে থেকে কোনো কিছু করবে না, এফোর্ট আর লাগাবে না। এবং জাজমেন্ট সে নিজে থেকেই এগিয়ে আসতে চাইছে, এবং সে এই সম্পর্কে নিজে থেকেই এফোর্ট লাগাতে চাইছে, এবং তোমার প্রতি তার একটা সুন্দর ধারণা হয়েছে যে এই মানুষটির পরিবর্তন হওয়ার কারণ সেটাও সে বুঝতে পেরেছে। এবং এই মানুষটি যে পরিবর্তন হয়েছে সেটা খুব মারাত্মক পরিবর্তন, মানে এমন নয় যে সেটা নর্মালি দুদিনেই ঠিক হয়ে যাবে, তা না। এই মানুষটির পরিবর্তন ধীরে ধীরে ঘটেছে, এবং এই মানুষটিকে তোমাকে সে প্রচুর আঘাত দিয়েছিল, প্রচুর তোমার সাথে দুর্ব্যবহার, প্রচুর খারাপ ব্যবহার তোমার সাথে করেছে। অবশ্যই নিউ বিগিনিং চাই তোমার সাথে। প্রচুর আঘাত, প্রচুর দুর্ব্যবহার সে তোমার সাথে করেছিল, এবং কিছু মানুষের সঙ্গ নিয়েও সে তোমার পাশে থেকে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা সে স্বীকার করে, এবং সে তার অপরাধগুলোকে ভীষণভাবে বুঝতে পারছে। এবং সে তোমার প্রতি একটা সুন্দর ধারণা তার হয়েছে যে এই মানুষটির মধ্যে যা কিছু আছে, তোমার মধ্যে যা কিছু আছে পুরোটাই পিওর। তুমি কখনো সবসময় নিঃস্বার্থভাবেই সমস্ত কিছু করেছো, এবং কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কিছু করোনি, সেটা সে বুঝতে পেরেছে। এবং তোমার প্রতি একটা সুন্দর ধারণা যে তুমি একজন পিওর, যার জন্য এই সমস্ত সিচুয়েশানকে তুমি ছেড়ে দিয়েছো। এই মানুষের থেকে তুমি নিজেকে ডিট্যাচ করে নিয়েছো, নিজে থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো, কারণ সে জানে, যে বুঝতে পেরেছে যে তুমি এই সময়ের মধ্যে থাকতে চাও না, কারণ সবটুকু উজাড় করে দেওয়ার পরেও যে মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছে, তার থেকে তুমি নিজেকেই দূরে সরিয়ে নিয়ে এসেছো, সেটা বুঝতে পেরেছে। এবং সে এটাও বুঝতে পেরেছে যে এইসবের মধ্যে তুমি একদমই থাকতে চাও না, যেখানে তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে পছন্দ করে। তো তোমার মধ্যে সে অনুভব করতে পারছে, যে বুঝতে পারছে যে
এটাও সে বুঝতে পারছে যে তুমি তাকে তার মতো করে ভালো থাকার জন্য ছেড়ে দিয়েছো। তুমি আর তার মধ্যে কোনো তোমার নিজের মধ্যে কোনো কমপ্লেন রাখোনি, কেন করেছে, কী কারণে করেছে, কী বলবে না বলবে, এই সমস্ত কিছু কমপ্লেনের মধ্যে তুমি যেতেই চাও না। তুমি নিজের মধ্যে নিজেই খুশি, নিজের মধ্যে নিজের খুশিটাকে বেছে নিয়েছো এবং তুমি তোমার মতো করে ভালো থাকার চেষ্টা করছো। এটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পেরেছে এবং সে চায় এই সম্পর্কটাকে আবার ঠিক করতে। একটা সুন্দর ধারণা, একটা তার উম, এটা এটা তার মনে হয় তুমি অসাধারণ, তুমি অন্যদের মতো নও, তুমি সম্পূর্ণ আলাদা এবং অসাধারণ। তোমার তুলনা সে অন্য কারোর সাথে করতে গিয়ে জীবনের সবথেকে বড় ভুল করেছে এবং তোমাকে গুরুত্বহীন করে, মানে তোমাকে গুরুত্ব না দিয়ে গুরুত্বহীন ভেবে সে ভীষণ বড় একটা ভুল করেছে। তোমার গুরুত্ব অসীম, মানে সে এখন বুঝতে পারছে যে তোমার মতো মানুষের, আহ, তোমার মতো পিওর পারসন এখনকার সময়ে খুব কমই আছে এবং ভাগ্যবান যারা হয় তারাই পায়। কারণ এতটা পিওর ভালোবাসা, এতটা পিওর সমস্ত দিক থেকে, শুধু ভালোবাসা নয়, সম্পর্ক, পরিবার, সমস্ত দিক থেকে তুমি তোমার পরিবারের জন্য যা করেছো তা নিঃস্বার্থতার সাথেই করো, সেটাও সে জানে। হয়তো এটা সে তার মধ্যে এটাও সে মনে করে রাগের মাথায় তুমি তাকে হয়তো দুটো কথা বলে দিয়েছো, তার কারণ সেটাও সে বিশ্বাস করে, সেটাও সে জানে, সেটা সে মানে। তার জন্য তার মধ্যে একটা নম্রতা চলে এসেছে, তার মধ্যে একটা নীরবতা এসেছে, কারণ সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে এবং তুমি তার উপরে, সে সে এটা জানে, এটা মানে যে তার উপরে তোমার রাগ নেই কিন্তু অভিমান আছে। আর এই অভিমানটা থাকাটাই স্বাভাবিক, কারণ যাকে সবটুকু দিয়ে উজাড় করে দিলাম সেই যদি না বোঝে তো অভিমান তো একটু থাকবেই। তো সেটা সে ভাবছে, সেই অভিমানটা রয়েছে, কিন্তু তুমি চাও সে ভালো থাকুক। বাট এখানে সমস্ত কিছু সে আবার নতুন করে শুরু করতে চায়, এখানে রিইউনিয়নের, এখানে সে নতুন শুরু চায়। যে আঘাত তোমাকে দিয়েছিল সেটা সে বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে এবং সে জানে সে, তুমি একজন পবিত্র মানসিকতার মানুষ এবং তোমার মধ্যে কোনো রকম, তুমি যা দিয়েছো নিঃস্বার্থতার সাথে এবং তোমার মধ্যে কোনো রকম নেগেটিভ কোনো কিছু নেই এবং তুমি অসাধারণ, তুমি নিজেই পরিপূর্ণ। আর তুমি যার জীবনে যাবে সে নিজেই পরিপূর্ণ, সেও পরিপূর্ণ হয়ে যাবে। সো সে চায় একটা নতুন শুরু, এই সম্পর্কে সে নিজে থেকেই এগিয়ে আসছে। তো তোমার প্রতি একটা সুন্দর মিষ্টি ধারণা তার রয়েছে এবং সে তোমাকে ভীষণ মিস করে এবং ভালোবাসে এবং সে চায় এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, তার জন্য সে আসছে। তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।